মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা চরমে। যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তির আবহ তৈরি হলেও সেই শান্তি ভেঙে নতুন করে সংঘাতের আবহ জ্বলে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে তাদের ওপর ইরান থেকে একাধিক মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনায় গোটা উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটা ঘটে ৪ মে। সেদিন হঠাৎ করেই আমিরাতের আকাশে সতর্ক বার্তা বাজতে শুরু করে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, কারণ তারা শনাক্ত করে ইরান থেকে ছোড়া একাধিক মিসাইল এবং ড্রোন তাদের দিকে ধেয়ে আসছে। ইরানের এই হামলাকে আমিরাত সরকার বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে উল্লেখ করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটা মিসাইল সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অন্তত 12 থেকে 15টা মিসাইল এবং একাধিক ড্রোনকে মাঝ আকাশেই ভূপতিত করা হয়েছে। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। কিছু ড্রোন লক্ষ্যভেদ করে। বিশেষ করে পূর্ব আমিরাতের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ফুজাইরাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ফুজাইরার একটা তেল শোধনাগার এলাকায় ড্রোন হামলার ফলে ভয়াবহ আগুন লেগে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে একটা ড্রোন সরাসরি আঘাত হানার ফলে এই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী মোতায়েন করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এই হামলায় অন্তত 3 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি গুরুতর। তবে শুধু তেল স্থাপনা নয়, সমুদ্রপথেও হামলার অভিযোগ উঠেছে। আমিরাত জানিয়েছে আবুধাবির রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সঙ্গে যুক্ত একটা তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। মোদির পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্টে উল্লেখ করেছেন, সংযুক্ত আরব আমিরাতে সংগঠিত হামলার তীব্র নিন্দা করি, বিষয়টা গ্রহণযোগ্য নয় এই হিসেবে অভিহিত করেছেন তিনি এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলার তীব্র নিন্দা জানাই, যাতে 3 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক এবং পরিকাঠামোকে টার্গেট করা অগ্রহণযোগ্য। ভারত সংযুক্ত আরব আমিরাতের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে এবং আলোচনা ও কূটনৈতিক মাধ্যমে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। স্থায়ী আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ এবং নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করা অপরিহার্য। পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে শুধুমাত্র নরেন্দ্র মোদী নন, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফুজারাতে যে হামলায় 3 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন তা গ্রহণযোগ্য নয়। আমরা এই সংঘাত এবং বেসামরিক পরিকাঠামো এবং নিরীহ নাগরিকদের লক্ষ্যবস্তু করা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাই। ভারত এই পরিস্থিতি মোকাবিলায় সংলাপ এবং কূটনৈতিক পক্ষে রয়েছে, যাতে পশ্চিম এশিয়া জুড়ে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করা যায়। আমরা আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অবাধ এবং নির্বিঘ্ন নৌ চলাচল এবং বাণিজ্যেরও আহ্বান জানায়। ভারত শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের সকল প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন এই হামলার পেছনে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক সংঘাত, কারণ এই অঞ্চলেই অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। এই প্রণালী নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। আমেরিকা এবং তার মিত্ররা চাইছে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে। অন্যদিকে ইরান এই অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখতে চায়। সম্প্রতি আমেরিকা একটা নতুন সামরিক উদ্যোগ শুরু করেছে, যার উদ্দেশ্য আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলিকে নিরাপদে পথ দেখিয়ে বের করে আনা। এই পদক্ষেপকে ইরান তাদের বিরুদ্ধে উস্কানি হিসেবেই দেখছে। বিশ্লেষকদের মতে এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে আমিরাতের ওপর হামলা চালানো হতে পারে। যদিও ইরান সরাসরি দায় স্বীকার করেনি, তবে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এই হামলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ কি, মাত্র কয়েক সপ্তাহ আগেই
ইরান এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। সেই চুক্তির পরই প্রথমবার আমিরাত সরাসরি হামলার শিকার হলো। ফলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি ভেঙে যাচ্ছে? আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন দেশ এই হামলার নিন্দা করেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বানও জানিয়েছে। আমিরাত সরকার জানিয়েছে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না। প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেবার অধিকার তারা সংরক্ষণ করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবুধাবি এবং দুবাই সহ বিভিন্ন শহরের বাসিন্দারা মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পেয়েছেন। অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বের হননি। বিমান চলাচলেও সাময়িক প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতে। কারণ মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে। এছাড়া এই অঞ্চলে কাজ করা লাখ লাখ প্রবাসী শ্রমিকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ভারতসহ দক্ষিণ এশিয়ার বহু দেশের নাগরিক এই অঞ্চলে কাজ করেন। এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি আবার বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে? একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, এই দুই শক্তির মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শক্তি। ফলে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। বিশেষজ্ঞদের মতে এই ধরনের হামলা শুধু সামরিক সংঘাত নয়, এটা একটা কৌশলগত বার্তা। এর মাধ্যমে প্রতিপক্ষকে চাপ সৃষ্টি করা এবং নিজের শক্তি প্রদর্শন করা হয়। তবে এর ফলাফল অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ একবার সংঘাত পুরোপুরি শুরু হলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই অবস্থায় কূটনৈতিক সমাধানের ওপরই জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল। বিভিন্ন দেশ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়, কিন্তু বাস্তব পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। কারণ এই সংঘাতের পেছনে রয়েছে বহু বছরের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক টানাপোড়েন। আর এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি হবে? আমিরাত কি পাল্টা হামলা চালাবে? ইরান কি আরও আক্রমণাত্মক হবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে আবার আলোচনার টেবিলে ফিরবে দুই পক্ষ? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার, এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। একদিকে যুদ্ধবিরতির আশা, অন্যদিকে নতুন করে হামলা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। তবে এই মুহূর্তে সকলের নজর সেই অঞ্চলের দিকে, যেখানে প্রতিটা মুহূর্তে বদলে যাচ্ছে পরিস্থিতি। শেষে বলা যায়, এই হামলা শুধু একটা দেশের ওপর আক্রমণ নয়, বরং এটা একটা বৃহত্তর সংকটের অংশ, যার প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে কিনা তা সময়ই বলবে। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির বদলে যুদ্ধের কালো মেঘ যে ঘনিয়ে আসছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।